জামায়াতের শীর্ষ ৩ নেতাকে হাজির করা উপলক্ষে জোরদার করা হয় আদালত পাড়ার নিরাপত্তা ব্যবস্থা। গারদখানায় প্রায় ১ ঘন্টা অপেক্ষার পর বিকেল ৫টায় জামায়াতের আমির সহ ৩ জামায়াত নেতাকে হাজির করা হয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী হুসাইনের আদালতে। প্রায় ১ ঘন্টা আইনজীবীদের যুক্তিতর্কের পর সবাইকে পৃথক ৫টি মামলায় মোট ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় দায়ের করা পৃথক ৩টি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মোট ৯ দিন, উত্তরা থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলায় ৩ দিন এবং রমনা থানায় হরতালে ভাঙচুরের মামলায় ৪ দিন সহ প্রত্যেককে মোট ১৬ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এদিকে জামায়াত নেতাদের আদালতে হাজির করার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে আদালত পাড়ায় কয়েক হাজার জামায়াত কর্মী জড়ো হন। এ সময় জামায়াত কর্মীরা মিছিল করতে চাইলে পুলিশ তাদের ধাওয়া করে। আদালত এলাকায় বিশৃঙ্খলার অভিযোগে এ সময় অন্তত ২৫ জামায়াত কর্মীকে আটক করে পুলিশ। এছাড়া আদালত প্রাঙ্গণে সকাল থেকেই জামায়াতপন্থী আইনজীবীদের সাথে পুলিশের কয়েক দফা হাতাহাতির ঘটনাও ঘটে। গ্রেফতার ওকে আমি করতে পারি, কারণ আদালতের নিরাপত্তা নিশ্চিত করা ইট ইজ মাই ডিউটি। যান আপনারা যান, প্লিজ আপনারা যান। গত ৮ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় জামায়াতের শীর্ষ এই ৩ নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে। তানজিল মাহমুদ, এনটিভি নিউজ।